প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রয়ের ডব্লিউবি এসএসসি এর গ্রুপ সি এবং ডি এর প্র্যাকটিস সেট 14 নম্বর আর 15 নম্বর সেট থেকে দুটো সেট একসাথে ম্যাথ ক্লাস। স্কিপ করবে না যারা ক্র্যাক করতে চায় এবং এই সেটটা যাদের কাছে আছে এবং যারা প্র্যাকটিস করে তারা অবশ্যই খাতা পেন নিয়ে বসে যাও। তো শুরু করছি ম্যাথ ক্লাস। দুটো সেটের ম্যাথ একসাথে ক্লাস হবে, 46 47 দুটো ম্যাথ, 46 আর 47। 46 বলেছে 8 মিটার দৈর্ঘ্য ও 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখানে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত। আগে ছবিটা আঁকতে হবে। এটা একটা আয়তক্ষেত্র, এর মাঝখান বরাবর রাস্তা আছে যার চওড়া হচ্ছে 1 মিটার, এরকম এরকম চওড়া 1 মিটার চওড়া রাস্তা। এর দৈর্ঘ্য কত? 8, প্রস্থ কত? 6, অর্থাৎ এটা 6 এটা 8। তাহলে এখান থেকে এটা এটা কত? 8 এবং এইটুকু কত? 1। তাহলে এর ক্ষেত্রফল কত? 6 একে 6, সরি 8 একে 8, লম্বাটা 8 একে 8। টোটাল ক্ষেত্রফল কত? 6 8 48 টোটাল ক্ষেত্রফল, সেটা কিন্তু চাইনি, এই রাস্তার ক্ষেত্রফলটা চেয়েছে। তো আমরা এইটুকুর বের করলাম আগে, এখান থেকে এই পর্যন্ত 8 আর এইটুকু হচ্ছে 1, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, ক্ষেত্রফল 8 একে 8। ক্লিয়ার? আবার এখান থেকে এই পর্যন্ত 6 এবং এটা কত? 1, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, 6 একে 6। তো ক্ষেত্রফল কত হলো? 8 আর 6 14। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গাটা আমরা কয়বার নিলাম? এটা একটা কি আকারে আছে? এটা একটা বর্গ আকারে আছে না? এই জায়গাটা 1 1 1 1 বর্গ আকারে আছে, এইটুকু মাঝখানের এটাকে তো আমরা দুইবার নিলাম, একবার এদিক দিয়ে যাওয়ার সময় একবার, এদিক দিয়ে একবার। আমাকে তো একবারই নিতে হবে, তো নিয়ে নিলাম তো দুইবার, তাই না? মিডিল দিয়ে একবার গেলাম, এই সাইডে নিলাম, আবার এই সাইডে দুইবার হয়ে গেল। তো এক ক্ষেত্রফল এইটুকু, একটা বর্গক্ষেত্র হয়ে আছে এক ক্ষেত্রফল, ওই একটা কমাতে হবে জাস্ট। তাহলে রাস্তার ক্ষেত্রফল 13 বর্গ মিটার বা বর্গ সেমি যা আছে। বোঝা গেল? নেক্সট অঙ্ক 47। কিছু পরিমাণ টাকা বার্ষিক 15% সরল সুদের হারে 4 গুণ হবে কত বছরে? কিছু টাকা 15% টি বছর, 4 গুণ বলেছে, 1 গুণ কম নিতে হবে, কারণ সুদে আসলে 4 গুণ, এটা সুদের সূত্র, প্লাস পি করলে সুদ আসল হয়ে যায়। প্লাস যদি পি করি তাহলে এটুকু সুদের এটুকু আসল, সুদ আসল 4 গুণ অর্থাৎ 4p। এই পিটা ওই বেশি গেলে 3p থাকবে, ওই জন্য একটা পি ডাইরেক্ট আমরা কমিয়ে দিতে পারি একদম না লিখে, তাই না? সমান সমান 3p। পিপি কাটা 3 5 15 কাটা 5 20 100, অর্থাৎ টি সমান সমান 20 বছর। কত বছর? 20 বছর। উত্তর 48 49। দুটি সংখ্যার অনুপাত 9:7 এবং গসাগু 19 হলে ছোট সংখ্যাটি কত? খুবই ছোট ছোট ম্যাথ দিবে, ঠিক আছে? আমরা কি জানি গসাগু কত? 9:7, 9:7 এবং গসাগু বলেছে 19। অনুপাতের সঙ্গে যদি গুণ করি আমরা একটা একটা করে, তাহলে আমরা সংখ্যাগুলো পেয়ে যাই। একটা কোনটা বলেছে? ছোট সংখ্যাটা, তাহলে সাথে সাথে গুণ করে দিই, বড়টা দরকার নেই। 7 নং 63 6, 7 6 13, 133। ছোট সংখ্যাটা 133, বড় সংখ্যাটা এর সাথে হবে। 9 নং 81 8, 171 বড় সংখ্যা, তাই না? 171 বড় সংখ্যা, 133 ছোট সংখ্যা। ক্লিয়ার? একজন দুধ বিক্রেতা 630 টাকায় 70 লিটার দুধ কিনেছে। 70 লিটার, 630 টাকায় 70 লিটার যদি আমরা ভাগ করি তাহলে আমরা 9 টাকা লিটার পাই, তাই না? একটা 9 টাকা লিটার দুধ কিনে 5 লিটার জল মেশান, তাহলে 70-এর সাথে 5 লিটার জল মেশালো, হয়ে গেল 75 লিটার। 5 লিটার জল মেশালো 75 লিটার। আর জল মিশ্রিত সব দুধ লিটার প্রতি 9 টাকা দরে বিক্রয় করে, তার লাভ পার্সেন্ট। তো 9 টাকা করে বিক্রি করবে 75 লিটার, কিনেছিল 630 টাকায়, বিক্রি করবে কত? 5 নং 45 4, 7 নং 63 আর 4 67, 675 টাকা বিক্রি করবে। কিনেছিল 630 টাকা, 45 টাকা লাভ। কত টাকায়? 630 টাকার উপরে 45 টাকা লাভ।
3 একুশে 63, 3 15 45, 3 7 21, 3 5 15। 50কে ভাগ করতে হবে, 7 7 49, এত পার্সেন্ট। 7/1/7% হচ্ছে তার লাভ। বোঝা গেল? 50 51, 5টি কলা ও 60টি আমের মোট দাম 400 টাকা। 5টি কলা আর 60টি আমের মোট দাম 400 টাকা। তো 5টি কলা না, 50টি কলা, ধরে নিলাম এক একটা কলার দাম x টাকা, টোটাল টাকা, প্লাস 60টি আম এক একটা y টাকা, টোটাল দাম, টোটাল টাকা 400 করে দিলাম এক নম্বর সমীকরণ। বোঝা গেল? 50টা আম x টাকা করে এক একটা, টোটাল টাকা, 60টি কলা y টাকা করে দাম, টোটাল টাকা। যদি প্রতিটি কলার দাম প্রতিটি আমের দামের 80% হয়, প্রতিটি কলার দাম প্রতিটি আমের দাম কত y ধরেছি, তার 80% হয় বলেছে, এটা সমান সমান এটা। এখান থেকে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 একটা মান পাবো, একটা সমীকরণ পাবো। 5 দুগুণে 10, 4 দুগুণে 8, তাহলে 5x ইকুয়াল টু 4y। এটাকে এই পাশে আনলে মাইনাস হয়ে যায়, ইকুয়াল টু 0 লিখতে পারি। এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ। তাহলে প্রতিটি আমের দাম কত পেয়ে যাব। তাহলে এখানে 50x প্লাস 60y ইকুয়াল টু 400। এখানে 10 দিয়ে গুণ করলেই এটা কেটে যাবে, তাই না? কিসের দাম? আমের দাম, তাই না? হ্যাঁ, আমের ওয়াইয়ের মান পেয়ে যাব। তাহলে এখানেও 10 দিয়ে গুণ করতে হবে এই পাশে। তাহলে 50x মাইনাস 40y ইকুয়াল টু 0, আর 50x প্লাস 60y ইকুয়াল টু 400। তাহলে সাইন চেঞ্জ করে দাও, এটা কেটে গেল, হয়ে গেল কত? 100y ইকুয়াল টু 400, কেটে গেল 0 0, y সমান সমান 4 টাকা। এক একটা কিসের দাম চেয়েছে? আমের দাম, তাই না? এক একটা আমের দাম হচ্ছে 4 টাকা করে দাম। ডি নম্বর, 51 নম্বর। যদি 5/6 অফ মানে এর অফ 378 ভাগ 15/2 ইকুয়াল x মাইনাস 8, কোশ্চেন মার্কের জায়গায় x নিলাম। তাহলে কোশ্চেন মার্ক অর্থাৎ x এর মান কত পাবো? তাহলে এটা 6 6 36, 3 6 18, এটার কাজ আগে, এর কাজ। তাহলে 3 5 15, 1 5 6 30 আর 1 31 ভাগ এত। তাহলে উল্টে দিই, 2/15 লিখে দিই। 15 দুগুণে 30, 15কে 15 কেটে গেল, 21 দুগুণে 42 ইকুয়াল টু x মাইনাস 8। এটা এই পাশে আসলে 50 সমান সমান x। x এর মান 50 পেয়ে গেলাম, x এর মান 50, অর্থাৎ কোশ্চেন মার্কে হবে 50, এ নম্বর। 52 53, 2 প্রকার মিশ্রিত চায়ের দার্জিলিং ও আসাম চায়ের অনুপাত 2:7 আর 1:5। দার্জিলিং আসাম 2:7, দার্জিলিং আসাম 1:5। এই 2 প্রকার মিশ্রিত চা কি অনুপাতে মেশালে? অনুপাতে মেশাতে হবে, আর এই অনুপাতে মেশালে, দুটো কিন্তু আলাদা। বলেছে কি অনুপাতে মেশালে দার্জিলিং আর আসাম চায়ের অনুপাত 1:4 হবে। 1:4 হবে। কি কাজ আগে? যোগ করার কাজ। 9 6 5, এবার ইকুয়াল করতে হবে। ইকুয়াল করলে 5 6 30, 5 নং 45, 6 নং 54। কি করে? যদি না করতে পারি, 5 নং 45, 6 দিয়ে তো 45 হবে না, এই যে 45 দিয়ে গুণ করতে হবে। কেন? এখানে 9 আছে, এই জন্য এই দুটো গুণ করে এখানে বসালাম। এখানে 6 আছে, তাই এই দুটো গুণ করে 5 নং 45 এখানে, তাহলে ইকুয়াল হবে। এবং 5 আছে এবং এই দুটো 6 নং 54। এবার যে কোনো একটা নিব, যে কোনো একটা, দার্জিলিং নাও বা আসাম নাও, নিয়ে এলিগেশন করতে হবে, এটা নিচে বসাতে হবে। তাহলে এটা 30 দুগুণে 60, 45কে 45, আর এটা 54কে 54, এলিগেশন করে দাও যে কোনো একটা, বা এটাও নিতে পারো। এটা নিলে 210 লিখতে হবে, এখানে বড় হয়ে যাবে এটা, তাই না? একটু এখানে এটা নিলাম। তো এখানে বিয়োগ করলে, আর এখানে 6, 3:2 উত্তর কত? 3:2 অ্যান্সার। বোঝা গেল? অনেক দিয়েছি এই টাইপের। 53 বলেছে একটি সংখ্যাকে 13 দিয়ে গুণ করলে 180 বৃদ্ধি পায়। একটা সংখ্যা ছিল x,
তার সাথে যদি 13 গুণ করি তাহলে বৃদ্ধি পেয়ে যাবে, অর্থাৎ 13x মাইনাস এক্স ইকুয়াল টু 180, তাহলে 12x ইকুয়াল টু 180, এক্স সমান সমান 15, সেই সংখ্যাটা 15। এইটুকু হচ্ছে সমীকরণ অঙ্কটা। একটা সংখ্যার সাথে 13x গুণ করলে সংখ্যাটা এত বৃদ্ধি পায়, অর্থাৎ 13x মাইনাস এক্স ইকুয়াল টু 180। উত্তর কত? 15। 54-55, কয়লার দাম 20% বৃদ্ধি পেল। একটি পরিবার কয়লার ব্যবহার শতকরা কত কমালে কয়লার খরচ একই থাকবে? আসবে না পরীক্ষা, আসবে কি এরকম? তো বৃদ্ধি বললে জেনে রাখো তাও R/100 প্লাস R ইন্টু 100, আর হ্রাস বললে R/100 মাইনাস R ইন্টু 100। যেহেতু এখানে বলেছে 20% বৃদ্ধি, তাহলে এটা লিখতে হবে। আর এর মান হচ্ছে পার্সেন্টেজ আর, 20/120 যোগ করলে 120 ইন্টু 100, তাহলে 16.2/3%। এটা ভাগ করলে 16.2/3%, 55। একটি নল কোন ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। এই একটা ট্যাঙ্ক অনেকবার করেছি, তাও আসছে, ঘুরে ফিরে আসবেই। কত অঙ্ক দিবে সেটে? এটা একটা ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ হয় বলেছে। ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে, অর্ধপূর্ণ, তো 6 ঘন্টায় যদি পূর্ণ হতে লাগে, পূর্ণ হতে যদি 6 ঘন্টা লাগে, তাহলে অর্ধপূর্ণ হয়েছে কত ঘন্টা লেগেছে? 3 ঘন্টা। একটা নল, এরকম আরো 3টি নল খুলে দেয়। একটা নল আগে চলছিল, এরকম আরো 3টি হয়ে গেল 4টি নল। কতটুকু ভরবে এই অর্ধেকটা? টাইম কত আছে আর? 3 ঘন্টা, 180 মিনিট। 4 দিয়ে ভাগ করলে 45 মিনিটে ভরে যাবে বাকি অর্ধেকটা। বোঝা গেল? তাহলে 3 ঘন্টা 45 মিনিট লাগবে ভরতে। বোঝা গেল? 56-57, আগের 55 নম্বরটা বলেছে ওই রকম আরো 3টি নল, আগের যা ক্ষমতা ছিল ওই রকম আরো 3টি নল, তার মানে একই ক্ষমতা, ওই জন্য 45 মিনিট লাগবে 4টে নলের। বোঝা গেল? 56 বলেছে এ বছরের শুরুতে 18,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে বি 2400 টাকা নিয়ে 1800 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো এ, আর কয়েক মাস পরে বি 2400 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেন। বছরের শেষে দুজনের সমান লাভ্যাংশ পায়। বি কত মাস পর ব্যবসায় যোগ দেয়? আবার ঘুরে ফিরে এসছে। তাহলে আমি উপরে 18 নিব, এর 12 মাসই খেটেছিল, বি 24 টাকা ধরে নিলাম, এ টি বছর খেটেছিল, 12 মাস খেটেছিল, লাভ একই, 1/1। ঠিক আছে, 12 দুগুণে 24, 9 দুগুণে 18, অর্থাৎ টি সমান সমান 9। 9 মাস খেটেছিল, বি এর টাকা 9 মাস খেটেছিল 12 মাসের মধ্যে। তাহলে কয় মাস পরে এসেছিল? 3 মাস পরে এসেছিল, 3 মাস পরে। এটাই উত্তর, 3 মাস। 57, 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যার সমষ্টি। 1 থেকে 20 মৌলিক সংখ্যা। প্রথম মৌলিক সংখ্যা 2 থেকে শুরু করতে হবে। 2 মৌলিক সংখ্যা, সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2, 3, 5 মৌলিক সংখ্যা, সেই সংখ্যা এবং যাকে 1 দ্বারা ভাগ যায়, এবং সেই সংখ্যা 1 দ্বারা বা সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে। 7 কে 7 দিয়ে ভাগ যাবে বা 1 দিয়ে। মৌলিক সংখ্যা 9 হবে না, 10 হবে না, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, আর যায় না, এই পর্যন্ত। এদের সমষ্টি, তাই না? ডিফারেন্স কত? 2 এর ডিফারেন্স। এটা সূত্র ফেললে গেলে মনে রাখতে হবে। ডিফারেন্স কত? 2 এর, তাই না? 2 করে ডিফারেন্স আছে, ডি সমান সমান 2। এটা সমীকরণে ফেলতে গেলে, নর্মালি পাতিভাবে করতে গেলে সব থেকে সহজ ফর্মুলা যেটা আছে, সূত্র, সেটা মনে নাও থাকতে পারে, পাতিভাবে সাজিয়ে দাও। 5 5 10, 17, 30, 41, 77, 77 উত্তর। কত উত্তর? 77। 58, 59, 58, 59 আর 60, 60টা থাকবে বাড়ির কাজ। এই টাইপের অঙ্ক যদি দেয় পরীক্ষায় তাহলে গান ছুটে যাবে। এই যে 60টা যেরকম আছে, ওটা হোম টাস্ক, ওটা করবে। এক ব্যক্তি তার সম্পত্তির 1/4 অংশ পুত্রকে, অবশিষ্টের 1/3 অংশ স্ত্রীকে এবং বাকি সম্পত্তি সমান 2 ভাগে কন্যাকে দিলেন। প্রতি কন্যা 3430 টাকা পেলে সম্পত্তির মোট মূল্য হলো, মোট মূল্য কত? সম্পত্তি কত? 1 ইউনিট, তার 1/4 অংশ পুত্রকে, অবশিষ্ট থাকবে কত? 1 থেকে বিয়োগ করতে হবে, অবশিষ্ট থাকবে 3/4, এর আবার 1/3,
তাহলে এত অবশিষ্ট কত থাকবে, কত নিয়েছিলাম, এর আবার 1/3, তাই না, 1/3, তাহলে অবশিষ্ট কত নিয়েছিলাম, কত 3/4, অর্থাৎ 4/2, অবশিষ্ট আর থাকলো হাফ। বোঝা গেল কি করলাম, এক অংশের থেকে 1/3 1/4 বাদ দিলাম, বাকিটা থাকলো এটা, তার আবার 1/3 কাটাকাটি করলে থাকলো 1/4, তো এখান থেকে এটাকে বাদ দিলাম, অবশিষ্ট ছিল তার 1/3 দেওয়ার পরে, এতটা দেওয়ার পরে তাহলে অবশিষ্ট কত থাকবে, তাহলে 3/4 থেকে 1/4 মাইনাস করতে হবে, মাইনাস করলে 1/4 মানে হাফ, তাহলে হাফ থাকলো। এই হাফ টাকাটা দুই কন্যাকে সমানভাবে ভাগ করবে, অর্থাৎ হাফকে যদি 2 ভাগে ভাগ করি তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে এটাকে, অর্থাৎ এর নিচেই 2 বসাতে হবে, 1/4, এবং প্রতি কন্যা পেল 34 কত টাকা, 3430 টাকা। তাহলে 1 ইউনিটের মান পেয়ে যাবো এই গুণ করলে। বোঝা গেল কি করলাম, 0 3 4 12 1 4 4 17 1 3 4 12 13, টোটাল টাকাটা এত টাকা, এটাই চেয়েছে 13,720 টাকা টোটাল 1 ইউনিট। এই যে বোঝা গেল 59। 1/4 এবং 1/36 এর মধ্য সমানুপাতি কত, মধ্য সমানুপাতি এক্স, এক্স 1/36, এই হচ্ছে মধ্য সমানুপাতি, এটা এটা গুণ, এটা এটা গুণ, তাহলে এক্স স্কোয়ার সমান সমান 1/36 ইন্টু 1/4, এটাকে যদি রুট ওভার করি তাহলে এখানে পাবো 1/6 আর এখানে পাবো 1/2, তাহলে এক্স সমান সমান 1/12 উত্তর। 46 47 15 নম্বর সেট, 60 নম্বরটা হোম টাস্ক, ওটা উত্তর আমি বলবো না, ভাগ করা ওটা একটু টাফ, ঠিক আছে, ওটা একটু টাফ, ভাগ করা করবে, কমেন্ট বক্সে লিখে পাঠাবে উত্তর কত, ক্যালকুলেটর ইউজ করবে না, যতটুকু পারবে সেইভাবে করবে। 54 কিমি পার ঘন্টা বেগে একটি ট্রেন 270 মিটার সেতু 30 সেকেন্ডে পার হয়ে যায়, ট্রেনটির দৈর্ঘ্য বের করো। 270 মিটার সেতু, 270 মিটার সেতু প্লাস ট্রেনের দৈর্ঘ্য, টোটাল পার করবে কত সেকেন্ডে, 30 সেকেন্ডে, দূরত্ব বাই সময় সমান সমান স্পিড কত, 54 কিলোমিটার, কিন্তু এটা আছে মিটার পার সেকেন্ডে, তাহলে একে 5/18 দিয়ে গুণ করব, মিটার পার সেকেন্ড হয়ে গেল। ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য পার করছে 30 সেকেন্ডে, তাহলে দূরত্ব, মোট দূরত্ব সময়, দূরত্ব বাই সময় সমান সমান স্পিড, স্পিড আছে কিমি পার আওয়ারে, তাকে 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড হয়ে গেল, 3 18 54 কেটে গেল, এটা কাটাকাটি যাবে না, এটা 3 30 90, 270 প্লাস এক্স 90, এই পাশে 9 90 কেন হবে, তাই তো 270 প্লাস এক্স ইকুয়াল টু 3 3 15 45, তাহলে এক্স সমান সমান 270, এখান থেকে বিয়োগ করতে হবে 180, এক্স এর মান 180, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 180 মিটার, তাই না, ট্রেনের দৈর্ঘ্য কত, 180 মিটার। ক্লিয়ার। 47 বলেছে একটি গ্লাসে চিনির মিশ্রণে চিনি ও জলের অনুপাত, সুগার আর জল অনুপাত কত, 2:7, এবং অপর গ্লাসে সুগার আর ওয়াটার 3:11, কোনটি বেশি মিষ্টি, টোটাল যোগফল কত, এটা চিনি, টোটাল যোগফল 9, তাহলে 2/9, টোটাল যোগফল কত 14, 3/14, ভাগ করে যা পাবো যেটা বেশি হবে 0.0 নিলাম, 9 দুগুণে 18, আবার 9 দুগুণে 18 চলবে, এটা 0 নিলাম, 0 নিলাম, 14 দুগুণে 28, 2 নামলো 0.0, 14 কে 14, দেখো এটা আসছে 0.22, 0.21, কোনটা বেশি মিষ্টি, এটা প্রথম গ্লাস। টোটাল মিশ্রণ 9, তার মধ্যে 2 ভাগ চিনি, টোটাল মিশ্রণ 14, তার মধ্যে 3 ভাগ চিনি, ভাগ করে দাও মিশ্রণ দিয়ে চিনিকে, বেরিয়ে যাবে মান। বোঝা গেল। 48 49, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের পার্থক্য 60, সংখ্যা দুটি কি কি, 5:7, এদের পার্থক্য কত 60, 2 ইউনিটের পার্থক্য না, তাহলে 2 ইউনিট সমান সমান 60, 1 ইউনিট সমান সমান 30,
তাহলে একটা হচ্ছে 3 5 15, 3 7 21। দুটো অনুপাতের পার্থক্য সমান সমান 60। 1 ইউনিটের মান কত? 30। বাস, একটা 150, একটা 210। 150 আর 210 এ নম্বর 49। 7031, 70031 থেকে সর্বাপেক্ষা কম যে সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য হবে তা হলো। তো 9 দ্বারাই একে ভাগ করো, আগে বিয়োগ করতে বলেছে, 9 দ্বারা ভাগ করো। 7 নং 63, 7 নং 63, 7 নং 63, 8 নং 72, 8 বার যাবে। ও, আর এক আছে না, তাই তো ভাবছি কি ব্যাপার। 9 কে 9, এই যে 2 বেশি আছে। কত বেশি আছে? 2 বেশি। এখানে এক আছে না একটা, হ্যাঁ 2 বেশি বাড়তি, এটা এর জন্য মিলছে না, এটাকে কমাই দিলে হয়ে যাবে, তাই না? উত্তর কত? 2। 50 51, 5টি সংখ্যার প্রথম 4টির গড় 26 এবং শেষ 4টির গড় 25। প্রথম ও পঞ্চম সংখ্যা দুটির পার্থক্য এ বি সি ডি। প্রথম 4টে, তার গড় কত? 26। তাহলে টোটাল কত? 4 6 24, 2 104। 5টি সংখ্যার প্রথম 4টি, আরেকটা সংখ্যা আছে লাস্টে ই, ওটা নিয়ে 5টা, ওটা পরে আসবো। তো প্রথম 4টার বলেছে গড় কত? 26। 26-এর সাথে 4 গুণ 104, বোঝা গেল? শেষ 4টি এখান থেকে ধরতে হবে, প্লাস ডি নিয়ে, বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। শেষ 4টে 25, টোটাল 100। এটাকে রেখে এটাকে যদি ওই পাশে নিয়ে যাই, এই যে এইটুকু রেখে এটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এটা সমান সমান কত? 104 মাইনাস এ। তাহলে এখানে এটা লিখে দিই, 104 মাইনাস এ প্লাস ই ইকুয়াল টু 100। এবার এ আর ই এর মধ্যে পার্থক্য বলেছে, প্রথম সংখ্যা আর পঞ্চম সংখ্যা, তাই না? প্রথম সংখ্যা আর পঞ্চম সংখ্যা, এর আগেও এই টাইপের অঙ্ক এসছে। প্রথম আর পঞ্চম সংখ্যাটির পার্থক্য, এটাকে এই পাশে আনো, 104 মাইনাস 100, আর এটাকে ওই পাশে নিয়ে যাও, মাইনাস এ প্লাস হয়ে যাবে আর প্লাস ই মাইনাস হয়ে যাবে। বাস, পার্থক্য হয়ে গেল। কত পার্থক্য হয়ে গেল? 4-এর পার্থক্য হয়ে গেল। 4-এর পার্থক্য। তো এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় আসে, ট্রিক্স যদিও মনে থাকে, করে নাই কেউ ট্রিক্সে, যদি মনে না থাকে তো এর তো সলিউশন এটাই। 51, একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয় আর 30 মিনিটে খালি হয়, একসঙ্গে খুলতে বলেছে। তাহলে একটা ভরে একটা খালি করে, তাহলে এ ইন্টু বি আর এ মাইনাস বি বা বি মাইনাস এ। তাহলে 20 ইন্টু 30 আর বিয়োগফল 10, 30 দুগুণে 60, অঙ্ক কমপ্লিট। 20 30 ভরে খালি করে, টোটাল কত? 60। ক্ষমতা কত? 3, ক্ষমতা কত? 2। 3 ভরে 2 খালি করে, আলটিমেটলি একই ভরে, তাহলে 1 দিয়ে ভাগ করতে হবে, 60। ভরে খালি করে মাইনাস চিহ্ন, এটা করলেও হবে। ওটা অংশে, ওটা এখন হাত দেয় না কেউ, কারণ এখন ছেলেপেলে সব স্মার্ট হয়ে গেছে। ডব্লিউবি পরীক্ষা দিয়েছে, বুঝে গেছে অঙ্ক কিরকম আসে। ট্রিক্সের পিছনে ভাগতে ভাগতে 100টার মধ্যে 10 থেকে 15টা ছেলে ট্রিক্সের পিছনে ভাগে, যারা শিখে গেছে অলরেডি। যারা ভাগে না তারা বেশি চায়, স্যার ট্রিক্স দেন। 54 1.1, 1.1 প্লাস 1.1 এর স্কোয়ার প্লাস 1.1 এর কিউব, এর সরলতম মান। তাহলে এর মান কত? এত। 11 11 121, 2 ঘর পর দশমিক, 11 কিউব 1331, 3 ঘর পর দশমিক। ক্লিয়ার? 11 কিউব 1331, 3 ঘর পর দশমিক। তাহলে 1.1000 নিলাম, এখানে বসাতে পারি, এখানেই বসাই। 1.100, 1.210, বাস 1 4 6, 3.641, 3.641 হচ্ছে উত্তর। 54, আবার ঘুরে ফিরে ওই অঙ্ক, 1000, 1.1/5 প্লাস একবার করে দিই, ঠিক আছে? 1000 নিয়ে নিলাম,
-1 করে দিলাম। এবার হচ্ছে 494 আর 495 ইন্টু 99 ব্র্যাকেট। এটা কেন করলাম? ওই যে 999, 1000 থেকে 1 বাদ দিলে ওটাই থাকে। তো এইভাবে করলে সুবিধে। এবার কি করব? এটাকে পরে আসছি, এটাকেও আরো পরে আসছি, এইটুকু করে নিই আগে। এইটুকুর কাজ এটা গুণ, তাহলে 495000 মাইনাস 495 প্লাস 494 ব্র্যাকেট করে দাও। আর নিচে হবে 495 ইন্টু 99, এটা 5 দিয়ে কেটে যায়, কেটে গেল। এখানে দেখো -495 প্লাস 494, 1 বেশি আছে মাইনাসে, তাই না? মাইনাসে 1 বেশি আছে, তাহলে ওই একটা কি হবে? এখান থেকে বিয়োগ করে দিতে হবে। তাহলে 1/5 প্লাস এখান থেকে যদি বিয়োগ করি 495,000, 1 মাইনাস 999,494, এটা কি 5 দিয়ে ভাগ করে দিতে হবে। এই যে 5 আছে, ঠিক আছে, এটা উপরে থাকলো, ভাগ নাও করতে পারো। তাহলে এটা মান পেলাম 49, 4, 3টে 9। তাহলে কত পেলাম? 49, 4, 3টে 9/5। এবার শুধু 1 যোগ হবে এর সাথে, 1 যোগ হবে, তাহলে লসাগু তো 5, 1 যোগ হবে। তাহলে 1 যদি যোগ করে দিই এর সাথে, তাহলে কত পাচ্ছি? 0 0 0 5 9 4। এবার 5 দিয়ে ভাগ করে দিতে হবে। 1 যোগ হয়ে গেল, এই যে একটা 5 নং 45, 5 নং 45, 1 2 3 কেটে গেল। তাহলে এইবার চলে আসি এখানে চলে আসি ইন্টু 99000। দেখো 3টে 0 কেটে গেল, লাস্টে থাকলো 99। না নামালে হবে না অঙ্ক, ঠিক আছে? এটা তো উত্তর কত? অনলি 99। 55 56, 55 তো বলেছে 8003 দ্বারা গঠিত বৃহত্তম, তাহলে 8333, এটা বৃহত্তম 83 ও ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা দুটির পার্থক্য। 4 অঙ্কের, কিন্তু ক্ষুদ্রতম 4 অঙ্কের। ক্ষুদ্রতম কত হবে? 3008, পার্থক্য করতে হবে, এটা ক্ষুদ্রতম, এটা, ঠিক আছে? তাহলে পার্থক্য হতো এত 9 2 52 92। উত্তর কত? 52 92, উত্তর 52 92, ডি নম্বর 56। এবিসি এই অনুপাতে টাকা বিনিয়োগ করে একটি অংশীদার কারবার শুরু করে। 5 মাস পরে এ তার মূলধনের 1/3 অংশ তুলে নেয়। মোট বার্ষিক লাভ এত টাকা হলে এর লাভ্যাংশ কত? তাহলে এখান থেকে আমাকে অনুপাতটা বের করতে হবে, তাদের টাকার অনুপাত 2, 1/3, 1/5। লসাগু কত? 30, তাই না? তাহলে এর টাকা কত? সবার সাথে 30 গুণ করতে হবে, তাহলে এর হচ্ছে 15 টাকা, এর 10 টাকা, 6 টাকা হলো। 5 মাস পরে এ তার মূলধনের 1/3 অংশ তুলে নেয়। তাহলে 15 টাকা তার 5 মাস খাটছে, তারপরে তুলে নিচ্ছে 1/3, অর্থাৎ এর 1/3 অর্থাৎ 5 টাকা তুলে নিচ্ছে। 5 টাকা তুলে নিচ্ছে না, কাটছে 5 দিয়ে, 5 টাকা তুলে নিচ্ছে, তাহলে 10 টাকা থাকছে। 5 মাস পর এই 10 টাকা তার 7 মাস খাটছে, 5 7 12 মাস ইস্টু এর টাকাগুলো কিন্তু তাদের 12 মাস করেই খাটছে। বাস, এবার টাকাটা লাভের অনুপাত পেয়ে যাব আমি, সময় গুণ করে দিয়েছি। তাহলে 75 প্লাস 70, 120, 72, তাহলে 145, 120, 72। এবার কি হবে? মোট বার্ষিক এর টাকা, এর হচ্ছে 145, যোগফল করে দিতে হবে। 72 যোগ করলে 29, 192, 145, 7, 337। টাকা কত? টাকা হচ্ছে 6740 টাকা। কত দিয়ে যায়? 2 দিয়ে, 20 দিয়ে কেটে যায়, 0 2900 টাকা। কত পাবে? এ 2900 টাকা পাবে। 57 থেকে 60 বলেছে দুটি সমপরিমাণ মূলধন, একটি 4% হারে, অপরটি 4.5% হারে সরল সুদে খাটানো হলো। সমপরিমাণ,
পি টাকা এটাও, ওটাও পি টাকা, সমপরিমাণ মূলধন। একটা 4% আর একটা 4.5%। 6 বছর পর দ্বিতীয় ক্ষেত্রে প্রাপ্ত সুদ প্রথম ক্ষেত্রে প্রাপ্ত সুদের চেয়ে 21 টাকা বেশি হলো। প্রথমটা 4%, 6 বছর, দ্বিতীয়টা 4.5%, 6 বছর। এবং এটার পার্সেন্টেজের পার্থক্য করলে ইকুয়াল টু সুদের পার্থক্য লেখা যেতে পারে, কারণ পি পি, এই পাশেও পি এই পাশেও পি, বাই 100 এত ইকুয়াল টু 21 টাকা। এটাই তো, তাই না? তাহলে 4 6 24, 24 পি বাই 100 মাইনাস এত এত, এই একটা শূন্য কেটে যাবে, তাহলে 24 পি 27 পি, তাহলে আমরা পাচ্ছি কত? 3 পি, তাই না? কত পাচ্ছি? 3 পি বাই 100 ইকুয়াল টু 21। লম্বা করে দিলাম কিন্তু অঙ্কটা আমি, কিন্তু ওখান থেকেই ওই 4 6 24 আর ওখানে 27, 6 এর সাথে 4.5 গুণ করলে 27, 4 এর সাথে 6, এদের পার্থক্যটা 3% পার্থক্য আমি লিখে নিলাম, সমান সমান 21 লিখতে পারতাম, তাহলে এতটা লিখতে হতো না অঙ্কে। 3 7 21, তাহলে 1 সমান সমান 700 টাকা। 700 টাকা ছিল আসল টাকা। বোঝা গেল? তো আমি লম্বা করে নিলাম এই জন্য, যেন বুঝতে পারো। তাহলে এই জায়গাটা আমি টুক করে ওইভাবে লিখতে পারি। কোনটা? ওই যে উপরে, এটা মিটিয়ে দিলাম। তাহলে 4 6 24% ধরে নিলাম, 24 মাইনাস 27, ডিফারেন্স 3% সমান সমান 21%। জন্য উপরে 100, নিচে 3 কেটে দিলাম, 700 টাকা ছিল। এইভাবে এইটুকু করে দিতে পারতাম। বোঝা গেল? 58। 135 এর 35%, 135 এর 35%, এর কাজ আগে যদি ব্র্যাকেট না থাকে, ইকুয়াল এক্স এর 45%। এক্স সমান সমান কত? এর কাজ আগে 5 কুড়ি 100, 5 7 35, 5 কুড়ি 100, 5 9 45, তাই না? কেটেও দিতে পারি, 5 2 10, 5 7 35, 4 5 20, আর যায় না, 7 7 49, 4 এত বাই 4 ইকুয়াল 9x বাই 20। ঠিক আছে, 9x বাই 20। তাহলে এটা কেটে যায়, এটাও কেটে যায়, 9 2 18, 9 কে 9, 5 21 105, এক্স এর মান 105। কত উত্তর? এক্স এর মান 105। বোঝা গেল? 59। আসবে কি 5/80, এর বর্গমূল কত? কাটলে কত হয়? 1/16, এর বর্গমূল 1/4। বোঝা গেল? 1/4। লাস্ট অঙ্ক, একটি দ্রব্য 720 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। অর্থাৎ 100 টাকা দাম ছিল, 10% ক্ষতি, মানে 90% সমান সমান 720 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই যে পার্সেন্টেজের জন্য এখানে 100 আর নিচে 90, 0 0 8 9 72, 800 টাকা দাম। অঙ্ক বুঝে গেলে টাইম লাগবে না, ঠিক আছে? মুখে মুখে দেখলেই বোঝা যাবে 800 টাকা অঙ্কটাই। ঠিক আছে, কমপ্লিট হলো 14 নম্বর সেট ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এন্ড ডি এর লিলারের প্র্যাকটিস সেট থেকে ম্যাথ ক্লাস। ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, অবশ্যই অঙ্ক শিখতে পারবে, কারণ আমি শেখাতে চাই। ওই জন্য ট্রিক্সের পিছনে আমি ভাগি না, এবং অনেকে লিখে পাঠায় ট্রিক্স দেন, এই করেন সেই করেন, কান দিই না ওইদিকে। ঠিক আছে, অঙ্ক শিখতে হবে আগে, তার জন্য যদি টাইম লাগে টাইম দিতে হবে। তার আগে খাই খাই আরো আরো দাও, আরো চাই, এরকম করলে হবে না। আগে শিখতে হবে, শিখে তারপরে পরীক্ষার হলে যেতে হবে। নিজে কিছুই জানি না আর পরীক্ষার হলে গিয়ে আমি মানে চাকরি নিয়ে নেবো, এরকম বিষয় না কিন্তু। চাকরি পাওয়াটা পড়াশোনা করলে খুব সহজ, না করলে কঠিন, মানে মানে বিশাল কঠিন, হাতুড়ি হামার যাই বলবে না। ঠিক আছে, ওই জন্য চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, চাই শেখাতে, এবং তার জন্য যুক্ত হয়ে থাকতে হবে। আর বেশি করে শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, কোনটা ভালো লাগলো, কোনটা বুঝতে পারলে না অবশ্যই লিখে পাঠাবে। আর সাবস্ক্রাইব করবে নতুনদের, যারা নতুন দেখছো।